নমস্কার। উত্তর কলকাতার রক্তদান আন্দোলনের প্রচারক প্রদীপ কুমার দা। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এই এলাকার নাম সারা পৃথিবী জানে। এটা হচ্ছে মৃৎশিল্পালয় অঞ্চল, যেখানে ঠাকুর তৈরি হয়। প্রতি বছর এইখান থেকে, অর্থাৎ এই যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে কুমারটুলি অঞ্চলের কুমারটুলি সংযোজন ক্লাব। এই কুমারটুলি সংযোজন ক্লাব আগামীকাল অর্থাৎ 7ই সেপ্টেম্বর, আগামীকাল সকাল রবিবার আমরা দেখতে পাবো কুমারটুলি সংযোজনের 26তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির। দর্শকবৃন্দ, রক্তদান সম্পর্কে আপনাদের নতুন করে বোঝাবার নয়, কিন্তু আপনারা জানেন যে গ্রীষ্মকালে যেভাবে রক্তের সংকট হয়, একসময় আরেকটা হয় নির্বাচন সময়ে প্রচণ্ড রক্তের সংকট হয়, আরেকটি হয় কখন দুর্গা পুজোর সময়। মানুষ এত ব্যস্ত থাকে রক্তদান করবার সময়টুকু পান না। তাই আমরা অর্থাৎ এই কুমারটুলি সংযোজন স্বেচ্ছায় রক্তদান শিবির এবছরে অর্থাৎ আগামীকাল 7ই সেপ্টেম্বর 26তম বর্ষে পদার্পণ করছে। এই ক্লাবের অর্থাৎ কুমারটুলি সংযোজনের প্রতিটি মানুষ রয়েছেন, তাদের এক এক করে দেখাবো এবং তাদের ছোট ছোট কথা আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার। কুমারটুলি সংযোজনের এটা 26তম বর্ষ। প্রতি বছরই আমরা রক্তদান শিবিরের আয়োজন করি। এলাকার মানুষের আশীর্বাদ, এলাকার মানুষের উপকার, তাদের মঙ্গলার্থে আমরা এই রক্তদান শিবির করি। আগামীকাল এই অঞ্চলের মানুষের কাছে আমাদের আবেদন যে একবার অন্তত আসবেন রক্তদান শিবিরে, এসে আপনারা রক্তদানে নিজেদের নাম নথিভুক্ত করবেন এবং এই মহৎ কাজে নিজে একজন অংশীদারি গ্রহণ করবেন। আর এটা আমার অনুরোধ, এখনও বেশিরভাগ মানুষই রক্তদান আন্দোলন থেকে সরে আছে। আমাদের এই কলকাতাতে যত সংখ্যক মানুষ রক্তদান করে, এখনও পর্যন্ত কোনো পার্সেন্টেজই আসছে না যে কতজন রক্তদান করতে পারে। তাই আমি আমার নিজের ব্যক্তিগত আবেদন যে আপনারা যদি দূরে সরে থাকেন, তাহলে রক্তদান শিবিরগুলো কি করে রক্তদান শিবিরে মানুষের উপকারে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তদানে পূর্ণ হবে। তাই আপনার এই ইউটিউবারের মাধ্যমে আমি অনুরোধ করব যে আগামীকাল সংযোজনের রক্তদান শিবিরে দয়া করে আপনারা এসে রক্তদান শিবিরে রক্তদান করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। আর কুমারটুলি সংযোজন সারা বছর বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়ে কাজ করে, যা অঞ্চলের বা আর্ত মানুষের সেবায় লাগে। তাই জোরাত করে আমরা আবেদন করছি, আগামীকাল যে সকল রক্তদাতা আমরা আবেদন করলাম, তারাই আজ কালকের অনুষ্ঠানে আমাদের প্রকৃতির রিয়েল হিরো। কারণ তারা যদি রক্ত না দেয়, তাহলে আমাদের রক্তদানের সার্থকতা হবে না। তাই আমি বলবো আপনাকে যে দয়া করে আপনারা এসে আমাদের এই অনুষ্ঠানে রক্তদান করে এই অনুষ্ঠানকে সার্থক করবেন। আমি জানি অনুষ্ঠানে অনেক বিদগ্ধ মানুষরা আসবেন, অঞ্চলের বিধায়ক, মন্ত্রী, কাউন্সিলর সকলেই থাকবেন। তাই আপনাদের ইউটিউবারের মাধ্যমে সকল মানুষকে আবার অনুরোধ করি, আপনারা আসুন আমাদের রক্তদান শিবিরে রক্ত দিয়ে অনুষ্ঠানকে সার্থক। আপনার নাম? রেবন্ত ঘোষ। আপনি এই কুমারটুলি সংযোজনের সদস্য আর কি। আরেকজন সদস্য, আপনার নাম? শঙ্কর চৌধুরী। আপনি কি পোস্টে আছেন? ক্লাব সম্পাদক। সম্পাদক, বলুন। বলছি আগামীকাল তো আমাদের রক্তদান উৎসব প্রতি বছরের মতন হচ্ছে, তো প্রতিটা মানুষের কাছে আমাদের আবেদন, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে আসুন, আমাদের রক্তদান উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলুন। প্রতি বছরের মতন গত বছরও অনেক মহিলাই আমাদের দিয়েছিল, পুরুষ মহিলা মিলে। এবারেও আমরা আশা করছি মহিলারা একটু বেশি সংখ্যক করে আসুক, মহিলারা এখনও অনেকটা পিছিয়ে রয়েছে এই রক্তদানে। আমরা চাই আরও বেশি করে আসুক, যাতে আমাদের রক্তদান উৎসবটা আরও সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। এই আবেদন এই এলাকার মানুষের কাছে রাখবে। নমস্কার। আগামীকাল আমাদের 26তম রক্তদান শিবির। এই সংযোজনের রক্তদান শিবিরে আমরা সবাই মিলে আবার একত্রিত হচ্ছি, আমাদের সবাই দেখা হচ্ছে এই 1 নম্বর কুমারটুলি স্ট্রিট ডাকেশ্বরী মন্দির সংলগ্ন এই কুমারটুলির এই এলাকাতে। সবার আহ্বান জানাই যে আপনারা দলমত নির্বিশেষে
স্ত্রী মহিলা পুরুষ নির্বিশেষে একসঙ্গে এসে আমরা সবাই মিলে এই রক্তদানের মহতি উৎসবকে আমরা সর্বাঙ্গীন সুন্দর করে তুলি। আগামীকাল সকাল 10 ঘটিকায় আমরা সবাই আবার একত্রে মিলিত হচ্ছি। নমস্কার, আমার নাম সোমনাথ দে। আপনার পজিশন মানে ক্লাবের? আমি ক্লাবের কোষাধ্যক্ষ, ক্যাশিয়ার। এই সঙ্গে হ্যাঁ সামাজিক সুরক্ষা যোজনা